তো আশা করি কোশ্চেনটা দেখা যাচ্ছে। ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্যারিওটাইপ হলো কোনটা এখানে জানতে চেয়েছে। ক্লাইনফেল্টার সিনড্রোম এক ধরনের রোগ। কী ধরনের রোগ? ক্লাইনফেল্টার সিনড্রোম হলো এক ধরনের ক্রোমোজোমাল ডিসঅর্ডার বা ক্রোমোজোমাল রোগ। ক্রোমোজোম জিনিসটা কি? ক্রোমোজোম জিনিসটা আমাদের বাবা মার শরীর থেকে আমাদের শরীরে আসে, যার জন্য আমরা আমাদের পূর্বপুরুষদের মতো দেখতে হয়ে থাকি। ক্রোমোজোমাল রোগ, ক্লাইনফেল্টার রোগে কি হয় সেটা বলবো, তার আগে একটা বেসিক জিনিস এখানে জেনে নিতে হবে যে আমাদের প্রতিটা মানুষের শরীরে মোট 46টা ক্রোমোজোম থাকে। তার মধ্যে 44টা ক্রোমোজোম আমাদের দেহের গঠন কেমন হবে সেটা নির্ধারণ করে, তাই তাদেরকে বলা হয় অটোজোম। এবং বাকি যে দুটো রয়েছে, এই দুটো ক্রোমোজোম নির্ধারণ করে আমাদের জেন্ডার কী হবে বা লিঙ্গ কী হবে, আমরা পুরুষ হবো না মহিলা হবো, তার জন্য এদেরকে বলা হয় সেক্স ক্রোমোজোম। এবার আমি এখানে একটা এক্সাম্পল দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছি। একটা বাবা নেওয়া হলো অর্থাৎ ফাদার, আর একটা মা নেওয়া হলো অর্থাৎ মাদার। বাবা একজন মানুষ, তাই জন্য তার শরীরেও 46টা ক্রোমোজোম আছে। মাও একটা মানুষ, তাই তার শরীরে 46টা ক্রোমোজোম আছে। 46টা ক্রোমোজোমের মধ্যে বাবার শরীরে 44টা অটোজোম আছে, মায়ের শরীরেও 44টা অটোজোম আছে। এই অটোজোমগুলো বাবা মা প্রত্যেকের শরীরেই সেম। যেহেতু বাবা একজন পুরুষ, তাই বাবার ক্ষেত্রে দুটো সেক্স ক্রোমোজোম থাকবে, দুটো হলো একটা এক্স এবং একটা ওয়াই। মা যেহেতু একজন মহিলা স্ত্রী, তাই জন্য মায়ের শরীরে যে দুটো সেক্স ক্রোমোজোম সে দুটো একই, এক্স এক্স। আশা করি অবধি বোঝা গেল। তাহলে পুরুষদের শরীরে কি দেখতে পাওয়া গেল? যে সেক্স ক্রোমোজোম সেটা হয় এক্স ওয়াই, এবং মহিলাদের ক্ষেত্রে যে সেক্স ক্রোমোজোমটা হয় সেটা হয় এক্স এক্স। এই চিহ্নটা দিয়ে পুরুষ এবং এই চিহ্নটা দিয়ে মহিলাকে বোঝানো হয়ে থাকে। এইবার চলে আসি, এবার এই বাবা মা থেকে যখন একটা বাচ্চা তৈরি হবে, বাচ্চাটাও যেহেতু একটা মানুষ, তাই বাচ্চার শরীরেও 46টা ক্রোমোজোম থাকা দরকার। বাচ্চার শরীরে যদি 46টা ক্রোমোজোম থাকতে হয়, তাহলে বাবার শরীর থেকে যখন ক্রোমোজোমগুলো আসবে তখন 23টা ক্রোমোজোম আসতে হবে। মায়ের শরীর থেকেও যখন ক্রোমোজোম আসবে তখন 23টা ক্রোমোজোম আসতে হবে, তবেই বাচ্চা 23 মিলে 46টা ক্রোমোজোম হবে। এইবার বাচ্চাটাকে যদি পুরুষ হতে হয়, তাহলে বাবার শরীর থেকে যখন 23টা ক্রোমোজোম আসবে, তার মধ্যে 22টা তো আসবে অটোজোম, আর একটা আসবে সেক্স ক্রোমোজোম। সেই একটা যে সেক্স ক্রোমোজোম আসবে, এটা বাচ্চাটা যদি পুরুষ হতে চায় তাহলে তার ওয়াই সেক্স ক্রোমোজোমটা আসতে হবে, আর এখান থেকে এক্স ক্রোমোজোমটা আসতে হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে আশা করি যে বাচ্চাটা তৈরি হবে তার শরীরে হতে হবে এক্স ওয়াই, আর এদিক থেকে 22, মায়ের শরীর থেকেও 22টা অটোজোম আসছে, এদিক থেকেও 22টা অটোজোম আসছে, মানে 23টার মধ্যে 22টা অটোজোম, 23টার মধ্যে 22টা অটোজোম, আর এই 23 দুটো মিলে 46 হয়েছে এখানে। 23টার মধ্যে একটা সেক্স ক্রোমোজোম, বাচ্চাটা যেহেতু পুরুষ বলে দিয়েছি তাই ওয়াই, আর মায়ের শরীর থেকে এক্স ক্রোমোজোম আসবে, তাহলে বাচ্চাটা কী হলো 22 যুক্ত করে 44 প্লাস এক্স ওয়াই। এটা হলো একটা সাধারণ ছেলে বাচ্চার ক্ষেত্রে ঘটনা। কিন্তু এই ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে কি হয়ে যায়? ক্লাইনফেল্টার সিনড্রোমের ক্ষেত্রে যেটা হয়, এই যে এখানে আমরা দেখতে পেলাম একটা করে সেক্স ক্রোমোজোম আসছে, এদিক থেকে ওয়াই, দিক থেকে এস। এক্ষেত্রে ঘটনাটা উল্টে যায়, গিয়ে কী হয়, এদিক থেকে যে দুটো এক্স ওয়াই ক্রোমোজোম আছে সেটা চলে আসে, এদিক থেকেও এক্স ক্রোমোজোম একটা অতিরিক্ত চলে আসতে পারে, বা এদিক থেকে একটা এক্স ক্রোমোজোম এসছে আর একটা এক্স ক্রোমোজোম অতিরিক্ত চলে আসতে পারে, পেরে কী হয়ে যায়, বাচ্চা হয় 44 প্লাস এক্স এক্স ওয়াই। অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 44 আর 3টে সেক্স ক্রোমোজোম মিলে 47 হয়ে গেল। 47টা মোট ক্রোমোজোম। অর্থাৎ বাচ্চার ক্ষেত্রে ক্রোমোজোমটা বাবা মার মতো হলো না। এগুলোকেই বলা হয় ক্রোমোজোমাল ডিসঅর্ডার। অর্থাৎ ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে কি, যখন বাচ্চার শরীরে ক্রোমোজোম সংখ্যা তার মা বাবার শরীরের মতো না হয়ে, বা আমরা জেনারেলি জানি মা বাবার শরীরে 46টা ক্রোমোজোম থাকে, তাই বলা হয় ক্রোমোজোমাল ডিসঅর্ডার মানে কি, যখন দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা 46টার বেশি হয়ে গেছে বা কম হয়ে গেছে, তাকে বলা হয়
ক্রোমোজোমাল ডিসঅর্ডার। তাহলে ক্লায়েনফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে কী হলো, দেখা গেল বাচ্চার শরীরে একটা এক্স ক্রোমোজোম অতিরিক্ত বেড়ে গেছে। এক্ষেত্রে এটা শিওর যে ক্লায়েনফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে যে বাচ্চাটা তৈরি হবে সে বাচ্চাটা পুরুষই হবে, অর্থাৎ ছেলে হবে, কিন্তু তার ক্ষেত্রে একটা অতিরিক্ত এক্স ক্রোমোজোম চলে এসছে। ফলে কী হবে, তার ক্ষেত্রে কিছু মেয়েদের সিমটমও দেখতে পাওয়া যাবে, যেমন স্তনগ্রন্থির বৃদ্ধি হতে পারে বা শুক্রাশয় দুটো পরিপূর্ণতা প্রাপ্ত নাও হতে পারে। তাহলে অপশান আমরা পেয়ে গেছি, এগুলোকে ক্যারিওটাইপ বলা হয়, অর্থাৎ ক্রোমোসোমগুলোকে যখন এরকম সাংকেতিক অক্ষর আকারে প্রকাশ করা হয়ে থাকে সেটাই ক্যারিওটাইপ। কোশ্চেন যেটা বলেছে ক্যারিওটাইপ কী, তাহলে ক্যারিওটাইপ 44+XXY, এটা এখান থেকে দেখে আমরা বুঝতে পেরে গেছি। বাট কোশ্চেন আর একটা মজার বিষয়, তাহলে এই অপশানটা হবে, এটা শিওর। বাট কোশ্চেন আর একটা অপশান আছে, সেটা হচ্ছে বোথ এ অ্যান্ড সি। সি অপশানে কী দিয়েছে, 47,XXY। বাচ্চার শরীরে মোট ক্রোমোজোম কতগুলো হয়েছে, 47টা হয়েছে। তো তাহলে মোট ক্রোমোজোম 47টা, XXY দিয়ে সেক্স ক্রোমোজোম বোঝানো হচ্ছে, এই অপশানটাও সঠিক। তাই উত্তর হলো বোথ এ অ্যান্ড সি, এটা হলো আলটিমেট কারেক্ট অ্যান্সার। অর্থাৎ যখন আমি প্লাস চিহ্ন দিয়ে লিখবো তখন 44 লিখতে হবে, 44 আর 3 মোট 47টা ক্রোমোজোম। যখন আমি কমা দেবো তখন বোঝানো হচ্ছে যে 47টা ক্রোমোজোম ও শরীরে মোট আছে, বৃদ্ধি হয়েছে কার, একটা এক্স ক্রোমোজোম চলে এসছে, অর্থাৎ সেক্স ক্রোমোজোমের বৃদ্ধি হয়েছে। আশা করি ভিডিওটা কোশ্চেনটা বোঝা গেল। যদি একবার সামারি করে বলা যায় যে ক্লায়েনফেল্টার সিন্ড্রোম একটা ক্রোমোজোম ঘটিত রোগ। সাধারণত মানুষের শরীরে 46টা ক্রোমোজোম থাকে, যার মধ্যে 44টা হচ্ছে আমাদের শরীরের গঠন নির্ধারণ করে এবং দুটো আমাদের সেক্স নির্ধারণ করে, তাদেরকে সেক্স ক্রোমোজোম বলা হয়। ছেলেদের শরীরে দুটো সেক্স ক্রোমোজোম কী হয়, এক্স এবং ওয়াই, আর মহিলাদের শরীরে এক্স এবং এক্স। যখন একটা বাচ্চা তৈরি হয় তখন বাবার থেকে মোট 23টা ক্রোমোজোম আসবে, মায়ের থেকে মোট 23টা ক্রোমোজোম আসবে। বাবার থেকে যে 23টা ক্রোমোজোম আসবে, বাবার শরীরে মোট ছিল 46টা ক্রোমোজোম, সেখান থেকে 23টা আসবে। 23টার মধ্যে 46টার মধ্যে 44টা ছিল অটোজোম, 44টা অটোজোমের মধ্যে 22টা অটোজোম আসবে। দুটো সেক্স ক্রোমোজোম ছিল, তার মধ্যে একটা সেক্স ক্রোমোজোম আসবে। ওয়াই, মায়ের শরীর থেকেও সেম একটা সেক্স ক্রোমোজোম আসবে, 22টা অটোজোম আসবে, মিলে একটা নর্মাল বাচ্চা তৈরি হতো 46 সেক্স ক্রোমোজোম এক্স ওয়াই। কিন্তু ক্লায়েনফেল্টার সিন্ড্রোমের ক্ষেত্রে কী হয়ে যায়, বাবার থেকে যে একটা সেক্স ক্রোমোজোম আসা উচিত ছিল ওয়াই, তার পরিবর্তে কী হয়, দুটো চলে আসতে পারে, এদিক থেকেও একটা এক্স ক্রোমোজোম চলে আসতে পারে, অথবা কী হতে পারে, মায়ের শরীর থেকে দুটো এক্স ক্রোমোজোম চলে আসতে পারে, যার ফলে বাচ্চার যে ক্রোমোজোম সেক্স ক্রোমোজোম সেটা কী হয়ে যায়, এক্স এক্স ওয়াই। আর অটোজোম তো 44টাই থাকছে, তাহলে 44+XXY, অর্থাৎ বাচ্চার শরীরে মোট 47টা ক্রোমোজোম হয়ে যাচ্ছে। আর এখানে যেহেতু প্লাস সাইন ইউজ করা হয়েছে তাই জন্য 44 আর 3 মোট 47টা, আর এখানে যেহেতু কমা আছে তাই জন্য মোট ক্রোমোজোমটা লিখে তারপরে সেক্স ক্রোমোজোমের বৃদ্ধি হয়েছে বলে XXY লেখা হয়েছে। আশা করি বোঝা গেল।